আমার কি ঠাকা পড়েছে, দূরে ছিল তাই আসতে একটু দেরি হয়েছে, স্যার মাইন্ড করিয়েন না। আচ্ছা মাইন্ড করলাম না। আসবো? হ্যাঁ হ্যাঁ আসেন আসেন। আমি কি স্যার বসতে পারি? হ্যাঁ বসেন বসেন বসেন। আচ্ছা এবার বলুন তো আপনার না, দেখি আপনি নিচে কেন বসেছেন, আপনি উপরে উঠে বসুন। বসেছেন, আপনি নিচে বসুন, নিচে বসুন। এই তো স্যার, আপনি আবারও নিচে বসেছেন। আরে আপনি আমার কথা করে বসুন। আচ্ছা আপনার না, দেখি আপনি বসের সামনে পা তুলে বসে আছেন, আপনার কোনো কাণ্ড জ্ঞান নেই। আপনিই তো বললেন আমার মতো করে বলতে, আর পাউডার ব্যাগটা এরকম আছে। ও পা নামিয়ে বসুন। আচ্ছা আপনার নামটা বলুন তো। নাম স্যার বলবো? হ্যাঁ ভাই বলুন। আমার নাম শিশিপাতি। শিশিপাতি? কোন শিশিপাতি? শিশিপাতিকার নাম হয় নাকি? নাম হয় নাকি? শুনলাম আপনার সাইন করে দেখলাম আপনার নাম মধু খালি। আপনি যদি মধু ঢালতে পারেন আমার শিশিপাত তো অসুবিধা কি? বাহ, 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 বাহ। আচ্ছা আপনি, ও হ্যাঁ আপনার তো কালকে আসার কথা ছিল, গতকালকে, আপনি আজকে কেন আসলেন? স্যার আসতে পারে নিয়ে যাবেন স্যার, বৃষ্টি আসছিল। বৃষ্টি আসছিল, গতকাল বৃষ্টি আসছিল, আমরা টের পেলাম না, আপনি কিভাবে টের পেলেন? টের পাবেন না তো স্যার। কেন টের পাবো না কেন? এই বৃষ্টি সেই বৃষ্টি নয়, আমাদের বাড়ি তার মামা তখন বৃষ্টি আসছিল। ওকে 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 ঠিক আছে। আচ্ছা আপনি এসএসসি পাস করেছেন কত সালে? এসএসসি পাস কি স্যার? হোয়াট? আমার তো এসএসসি তে অনার্স। এসএসসি তে অনার্স? এসএসসি তে অনার্স? এসএসসি তে কিভাবে অনার্স হয়? স্যার আমি কি স্যার বলবো স্যার? হ্যাঁ বলুন, আপনি বলুন। স্যার আমি যখন প্রথমবার পরীক্ষা দিলাম স্যার, সেইবার ফেল করলাম। বাহ বাহ। তাছাড়া দ্বিতীয়বার দেবো চিন্তা করলাম, সেইবার দিলাম, দ্বিতীয়বারও ফেল করলাম। করেন করেন। তাছাড়া তৃতীয়বার দেব, কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার। তা আমার তো শতবার হয়নি স্যার, আমার কি আমার মতো 3বার হয়েছে স্যার। তৃতীয়বার পরীক্ষা দিলাম স্যার, সেবার ফেল করলাম। ফেল করলেন? এই যে 6 তারিখে পরীক্ষা শেষ হলো, তারপরে আমি টানা 4 বছর আমাদের এসএসসি পরীক্ষা দিতেছি। 4 বছর অনার্স কোর্স হয়ে যায়, তাই স্যার আমি এসএসসি তে অনার্স। আচ্ছা আপনি কোন কোন সাবজেক্টে পারদর্শী? অল সাবজেক্ট। কোন সাবজেক্ট? যেমন বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, বায়োলজি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাঝে মধ্যে মনের ভিতর থেকে একটা হা হা করতে থাকে। আচ্ছা এবার আপনি বলুন তো, পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা কোনটা? পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা স্যার, এটাকে নির্ভয় বলবো হ্যাঁ আপনি স্যার? নির্ভয় বলুন, নির্ভয় বলুন। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হইলো গিয়ে ওই টয়লেট। টয়লেট? কোন টয়লেট? এই বিকজটা কি? বিকজটা কি? টয়লেট আপনি বিকজটা কি কি? কখন কি শুনছেন টয়লেটে বোমাবাজি হয়েছে, No, no. ক্রসফায়ার হয়েছে? না। ক্রসফায়ার হয় নাই, মানুষ মরে নাই। নাই। আপনার বাচ্চা কাচ্চা ডিস্টার্ব করে, আপনি টয়লেটে গিয়ে বসে থাকুন, আপনাকে কেউই ডিস্টার্ব করবে না। দেয়ার ইজ নো ডিস্টার্ব ইন দ্য টয়লেট, আর ওই খুশি হলাম, আপনার কথা শুনে খুশি হলাম। এবার আপনাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটি হলো আপনি সংস্কৃতি বানানটা বলুন। এই স অনেসার গর্রসিটি, এই স তো বুঝলাম কিন্তু গর্রটা কি? বাহ, বাহ, খুব সুন্দর। আচ্ছা এই সিডনি, সিডনি কোথায় থাকে? কেমিস্ট্রিতে প্রশ্ন ধরলেন। জি 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 বলবো স্যার? বলেন। স্যার আমার ডান পাশে কিডনি আর বাম পাশে সিডনি। বাহ, 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 খুব সুন্দর। আচ্ছা এই চলচ্চিত্র কাকে বলে? তা বলবো স্যার? হ্যাঁ বলেন বলেন। যেমন ধরেন নায়ক নায়িকা, নায়িকা। চলিতে চলিতে, চলিতে চলিতে, হাঁটতে হাঁটতে, হাঁটিতে হাঁটিতে, নাচতে নাচতে, নাচতে নাচতে, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ভিজতে। যখন যায় নাচের চিত্র আয় ওইটাই চলচ্চিত্র। বাহ, আপনি তো দেখছি সব কিছুতেই পারদর্শী। All subject। অল সাবজেক্ট। এবার আপনি কিছু বিপরীত শব্দ বলুন। আম, জাম, কাঁঠাল, কলা, হাঁস, মুরগি, গরু, ছাগল, আকাশ, পাতাল, আক্কেল, ব্যাক্কেল, আদব, বেয়াদব, গাছ,
গাছ, পালা, নদী, নালা, পাহাড়, পর্বত, খাল, বিল, ওকে ওকে ঠিক আছে। ছোট, বড়, রাত। দিন। আচ্ছা এবার আপনি আসুন। আসলে এবার আপনি বসুন। আর না না এবার আপনি আসুন। আর না না এবার আপনি বসুন। আরে বেটা, আপনাকে আসতে বললাম। আপনি কি বসতে বললাম? ওঠ! ওঠ! আরে দারোগা কইছা মিয়া কোনে গেলি, তাড়াতাড়ি সামনে আয়। এই শুয়োরের বাচ্চাটাকে এক্ষুনি এই অফিস থেকে বের করে দে। এই ধরনের কিছু লোক যদি অফিসে থাকে না, তাহলে আমার অফিসের সবুজ বাতি জ্বলে যাবে অফিসে। ওকে ঘাড় ধরে বের করে দে। স্যার, আমি বিপরীত শব্দ বললাম স্যার। বিপরীত, আপনার ওগুলো বিপরীত শব্দ বলে বসের সামনে আপনি ধমক দিয়ে দিয়ে কথা বলেন। স্যার, এনেছি স্যার। কি এনেছেন কি? এই এনেছেন, টাকা এনেছে, আমাকে ঘুষ দেওয়া হচ্ছে। এ ধরনের কোনো ঘুষ দেওয়া ব্যক্তিকে যদি অফিসে রাখি, তাহলে আমার অফিসে সবুজ বাতি জ্বলে। আজকের বিশেষ সহযোগিতায় যিনি আছেন জনাব মোহাম্মদ হযরত আলী, সভাপতি চকসিংহরা হযরত আলী স্পোর্টিং ক্লাব এবং প্রাক্তন ছাত্র কাতিলাপ উচ্চ বিদ্যালয়।